মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনারা আমার জন্য প্রাণের বাজি লাগিয়ে নিজেরা যাবেন আর আমি এই বাড়িতে পায়ের উপর পা তুলে বসে থাকবো, এটা তো হয় না স্যার। আমি কি করছেন আপনি? কিছু করিনি, এবার করব। এই ছুরিটা দিয়ে তোমার মুখটাকে একবারে ক্ষত বিক্ষত করে দেবো। তারপর তোমার আদরের প্রেমিক আসবে তো। হ্যাঁ, এই চন্দ্রাশিস রায় ছাড়া কিন্তু তোমার আর কোথাও যাবার জায়গা নেই। নাও স্পিক আউট, কোথায় গেছিলে সকালবেলা? দেখুন, আমার একদম সময় নেই, আমার খুব ইম্পর্টেন্ট কাজ করতে হবে। আমি আপনার সঙ্গে পরে কথা বলছি, প্লিজ। অনেক তোমার গায়ের গন্ধটা না আমাকে জাস্ট পাগল করে দেয়। এটা জেনভার বলে একটা কোম্পানির পারফিউম। এটা বাজারে যে কোনো নর্মাল দোকানে পাওয়া যায়, আপনি কিনে নিতে পারেন। ডোন্ট ইগনোর মি অনি, আজকে আমার কথাটা তোমায় শুনতেই হবে। না, বলবেন না, এমন কোনো কথা বলবেন না যেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই, প্লিজ। আমাকে কথাটা তো বলতে দাও। প্লিজ বলবেন না, এটা তো আমি বলতে চাইছি আপনাকে। প্লিজ এরকম কোনো কথাবার্তা বলবেন না। আমি এখানে শুধুমাত্র কাজ করতে আসি, কোনো পার্সোনাল কথা শুনতে বা বলতে আমি আসি না। তাই কোনো রকম কোনো এই টাইপের কথাবার্তা আমার শুনতে ভালো লাগে না, আমার খুবই অসুবিধা হয়, আমি খুবই বিরক্ত হই। ইনফ্যাক্ট এই মুহূর্তে চন্দ্রাশিস বাবুকে গিয়ে আমার একটা ইম্পর্টেন্ট জিনিস দেখানোর আছে, সেটা আমি করতে যাচ্ছি। হ্যাভ টু গো, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। চন্দ্রাশিস বাবু, আমার ভালো লাগলো কি লাগলো না, আই ডোন্ট কেয়ার। আমার যাকে চাই আমি তাকে পেয়েই ছাড়ব। আমি তোমাকে চাই। তোমাকে আমি আগেও বলেছি, মিথ্যে, জালিয়াতি, প্রতারণা এসব কিন্তু আমি সহ্য করতে পারি না। ঈশ্বর, এই লোকটার জিভ খসে যায় না কেন? জোর করে শর্ত দিয়ে বিয়ে করেছে আমায়, এইভাবে প্রত্যেকটা দিন আমাকে হুমকি দিয়ে শাসাচ্ছে। আবার সেই মুখে এত বড় বড় কথা করে বলে কে জানে। বর্ণমালা, বর্ণমালা উত্তরটা দাও, না হলে কিন্তু। আমি 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 মন্দিরে গেছিলাম, সিঁড়িতে জল ছিল, দেখতে পাইনি, পা পিছলে পড়ে গেছি আর ঘাড়ে এখানে লেগেছে। কেউ মারবে কেন? পড়ে গেলেও এরকম দাগ হয়। এতক্ষণ ধরে জিজ্ঞেস করছি, আগে বলনি কেন? বলছি তো, তখন খেয়াল করিনি, এখন আয়নায় দেখে বুঝতে পারলাম। মিথ্যে বলার শাস্তি কিন্তু মৃত্যু। স্যার দেখুন, মাই গুডনেস, এই লোকটা তো ডে বাই ডে আরো বেশি ডেঞ্জারাস হয়ে উঠছে। শ্যামলীকে আর এক মুহূর্তে এখানে রাখা যাবে না, কিছু একটা ভাবতে হবে ইমিডিয়েটলি। হোয়াট ননসেন্স, একেবারে বেডরুমে ঢুকে এসছো। আই এম সরি স্যার, আপনার পারমিশন ছাড়া আপলোড করতে পারছিলাম না। আপনার অ্যাপ্রুভালটা খুব দরকার ছিল, নাহলে অনেক টাকার লোকসান হয়ে যাবে। এই প্রথম, এই শেষ, ডোন্ট ডু দিস অ্যাগেন। আমার পারমিশন ছাড়া এরপর যেন আমার বেডরুমে তোমায় আর কোনোদিনও না দেখি, বুঝতে পেরেছো? চলো। ইয়েস স্যার। এই লোকটার থেকে কবে মুক্তি পাবো? কি রে দাদা ভাই, এত রাতে ডাকলি কেন? একটা জরুরি কথা। এক সেকেন্ড।
একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করা আছে তাদের সাথে। চন্দ্রাশিস রায়ের ফোন হ্যাক করে এক্ষুনি জানতে পারলাম যে কালকে ডক থেকে আবার কিছু বেআইনি মাল নিয়ে একটা গাড়ি কালকে রওনা দেবে। এবার আমি ভাবছি সেটাকে কি করে আমরা ট্র্যাক করব, কি করে ধরবো, সেই প্ল্যানটাই করতে হবে। কিন্তু এতে তো চন্দ্রাশিসও সাবধান হয়ে যাবে। না না, আমাদের কিছু একটা ভাবতে হবে। বলছি যে আমরা যদি প্রথমে গাড়িটা লোকেট করি, তারপর সেই গাড়িটা লোকেট করে সেখানে একটা চিপ লাগিয়ে দিই, তাহলেই তো খুব ভালো হয়। ব্রিলিয়ান্ট প্রতিম, আমাকে শ্যামলীকে জানাতে হবে। না, এত রাতে ফোন করিস না। যদি চন্দ্রাশিস রায় থাকে আশেপাশে? কি করবো, শ্যামলীকে তো ইনফরমেশনটা দিতে হবে। যদি থাকে চন্দ্রাশিস রায় আশেপাশে তাহলে ও ফোনটা ধরবে না আর কি। কিন্তু ফোনটা আমায় করতেই হবে। কি ব্যাপার স্যার, এত রাতে ফোন করেছেন? আপনি ঠিক আছেন তো? সব ঠিক আছে তো? হ্যাঁ, আমরা ঠিক আছি। বলছি যে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে এত রাতে ফোন করলাম। দেখুন শ্যামলী, শুধুমাত্র ইনফরমেশনটা জানানোর জন্যই আপনাকে ফোনটা করলাম। আদারওয়াইজ আমি আছি, প্রতিমা আছে, প্রিয়া আছে, আমরা ব্যাপারটা সামলে নেবো, ঠিক আছে? আপনাকে কোনোভাবে এটার মধ্যে অ্যাটলিস্ট ইনভলভ হতে হবে না। আজকে সকালে যেভাবে চন্দ্রাশিস রায় আপনার উপর অ্যাটাক করেছিল, আমি নিজেই দেখেই, যাই হোক, আপনাকে আর বাড়ি থেকে বেরোতে হবে না, আমরা সামলে নেবো। বেরোতে পারবো না বলে দিলেই হলো? এই লোকটার কবল থেকে একেবারে বেরোতে না পারা পর্যন্ত ও প্রত্যেক দিন আমাকে উত্ত্যক্ত করবে, আমি সেটা জানি। তাই সেটা নিয়ে ভয় পেলে চলবে না। আপনারা আমার জন্য প্রাণের বাজি লাগিয়ে নিজেরা যাবেন, আর আমি এই বাড়িতে পায়ের উপর পা তুলে বসে থাকবো, এটা তো হয় না স্যার। আমিও যাব। শ্যামলী, আপনি না বুঝতে পারছেন না আমি কি বলতে চাইছি। আপনার যদি কোনোভাবে একটু ক্ষতি হয়ে যায় তাহলে আমি তো কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। আর আপনাদের ক্ষতি হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো? স্যার, কথা বাড়িয়ে লাভ নেই। আমি যখন বলেছি আমি যাব, তখন আমি যাবই, এটাই আমার শেষ কথা। ব্যাস, আর কি অগত্যা, এটাই শেষ কথা। চিরকাল তো আপনার কথা শুনেই গেলাম। একদম চিন্তা করবেন না, সুলতা আর বিন্তিকে দিয়ে আমি ওই চন্দ্রাশিস রায়কে আটকানোর ঠিক একটা পথ বের করব। আমি আসছি, আপনি ভাববেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।